হেই বুলান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো সকাল সকাল আমি উঠে গেছি, আর দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর দিনটা মেঘলা মেঘলা ছিল। তো তোমাদেরকে একটু আমার বাড়ির বাইরেটা দেখিয়ে দিলাম। আর আজকে আমি ভেবেছি রান্না করব তোমার দই পটল। এই সকালবেলা প্রতিদিনই উঠে এই ভাবতে ভাবতে না মাথা খারাপ হয়ে যায়। তো দই পটলের জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। ওখানে দই, এটা পোস্ত বাটা, আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট, আর আদা বাটা, আদা জিরে বাটা, আমি সবকিছু একসঙ্গে বেটে রাখি। তারপরে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, দেখতেই পাচ্ছ। তো এক একে মানে পটলগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখতে পেয়েছো যে পটলগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা আমি আরেকদিন ট্রাই করেছিলাম, আমার ভীষণ ভালো লেগে গেছে, তার জন্য ভাবলাম আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সত্যি বলছি, খেতে খুব টেস্টি হয়েছিল, ভালো লেগেছিল আমার। তো তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। তো তারপর পটলগুলোকে ফ্রাই করা হয়ে গেছে আমার। তো আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু দিলে বেশ মানে তো কালারটা ভালো হয়, তোমার গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য একটু তেলটা দিয়ে দিলাম। দিয়ে তোমার এটাকে হালকা একটু করে গরম করে নেব। আর আমি ফার্স্টে দিয়েছি তোমার তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এইটাকে একটু হালকা করে গ্যাসটার আঁচটা মানে একটু কমিয়ে রেখে একটু করে নিব, ফ্রাই করে নিব। তারপর ওতে দিয়ে দেব তোমার কালো জিরে। আমার কালো জিরে বলো, জিরের বলো, ফ্লেভারটা তেলে দিতে আমার ভীষণ ভালো লাগে। মানে তার টেস্টটা না অন্যরকমই আসে, একটা সুন্দর একটা ফ্লেভার বেরোয়, যেটা আমার ভীষণ ভাল লাগে। তারপর দিয়ে দিলাম এখানে আদা আর জিরের পেস্ট করা ছিল, আমি তো করেই রাখি, তোমাদের আগেই বললাম আমি একবারে অনেকগুলো করে করে নিই। তো দিয়ে দিলাম এখানে আদা আর জিরের পেস্ট। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কীরকম তেলগুলো ফুটছিল। আর যখন আদা আর জিরেটা ফ্রাই করবে, তেলে দেবে, তো একটা আলাদা একটা সেন্ট মানে বেরোয় আর কি, স্মেলটা আমার খুব ভালো লাগে। তো লবণ, হলুদ আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কার পেস্টও দেব। মানে আমি শুকনো লঙ্কাটা এই জন্য দিলাম, কালারের জন্য, ঝালের জন্য নয়। এটা আমার কালারের জন্য, যেন দেখতে ভালো লাগে। তারপর এবার এইখানে দিয়ে দেব তোমার ওই কাঁচা লঙ্কা পেস্ট। একটু ঝাল ঝাল হবে, খেতে ভাল লাগবে। তো আমি শুকনো লঙ্কা ইউজ করি ওই কালারের জন্য, আমি ঝালের জন্য ইউজ করি না। তো কালারটা আমার ভাল লাগে তার জন্য। তো এখানে দেখলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ওই যে ওখানে ছিল না পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর ওই কাজু বাটা, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিতে হবে। এটার কালারটা দেখতে সেই লাগছিল, কি বলবো তোমাদের। মানে তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো না, আমি আর ক্যামেরাটাও ভালো করে ধরতে পারছিলাম না, কেন এক হাতে রান্না করছি আর তোমার এক হাতে ওইভাবে মোবাইল ধরে আছি, আমার একটু প্রবলেম হচ্ছিল। তো আর রুহিকে বলতে পারছিলাম না, কেন ও পড়াশোনা করছিল আর ও আমার ক্যামেরা ধরে থাকে। তো দেখতেই পেলে কালারটা কি সুন্দর চলে এসছে ওর। তো আরেকটুকে এটাকে কষাতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে নিব তোমার টক দই। টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো রাখতে হবে। কেননা না নাড়লে না দুধটা না ফেটে, মানে দইটা ফেটে যাওয়ার একটু চান্স থাকে। তো ননস্টপ একটু নাড়তে হবে। তো যাই হোক, আমি এখানে টক দইটা দিয়ে তারপর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিব। তারপর তারপর এবার যে দেখতে পেলে ঢাকনা খুলে দেখলাম কি সুন্দর একটা তেল বেরিয়েছে, গ্রেভিটা মানে রেডি হয়ে গেছে আমার। তারপর আমি এখানে দিয়ে দেব তোমার পটলগুলোকে একসঙ্গে সবগুলোকে দিয়ে দিব, দিয়ে পটলটাকে কষিয়ে নেব। তোমরা বিশ্বাস করো, এটা ভাতের সঙ্গেও ভালো লেগেছিলো, রুটির সঙ্গেও ভালো লেগেছিলো, তোমাদের ইচ্ছে তোমরা কি দিয়ে খাবে। কিন্তু আমার দুটোর সঙ্গেই ভালো লেগেছিলো। তো আমার এখানে রেডি হয়ে গেছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্য করো, আর দেখা হবে আর পরের ভিডিওতে।